আমার শাশুড়ি মা আজকে শ্বশুর আব্বার উপর অনেক রাগ হয়ে গেছে এবং ফাইনালি তাদের মান অভিমানের সমাধানটা কিন্তু আমিই করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালবেলা ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠেই হচ্ছে রান্না বান্নার কাজ। আমার ছেলে স্কুলে যাবে, হাজবেন্ড দোকানে খাবার নিয়ে যাবে, অনেক টেনশন থাকে আমাদের। যেহেতু সকালবেলাতেই সারাদিনের খাবার রান্না করা হয় তাই একটু ঝামেলাটাও বেশি। মাঝে মধ্যে মনে হয় যদি রান্না বান্না দুনিয়াতে না থাকতো তাহলে অনেক ভালো হতো। এখানে পটল কেটে নিতেছি। আজকে হচ্ছে আমাদের বাসায় মেহমান আসছে, মানে আমার কাকা শ্বশুর আসছে, তাই আম্মা বললো যে খাসির কলিজা ফ্যাপসা আছে ওইগুলো ফ্রিজ থেকে নামাও, আমি আবার ভিজায় রাখছি। এদিকে আমি তরকারি কাটা কুটা রেডি করছি, তো আম্মা হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিছে। আর এখন ফেনা ওঠার কারণ হচ্ছে এগুলা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না হয়, আর সরিষার তেল খাঁটি হলে কিন্তু এরকম ফেনা ফেনা হয় আর ভাতেরও বলক চলে আসছে। আমরা এখন কিন্তু সরিষার তেল দিয়ে রান্না বান্না করি, কারণ হচ্ছে আমার হাজবেন্ড সরিষার তেল নিয়ে আসছে। আমার হাজবেন্ড বলে সরিষার তেল খাইলে নাকি গ্যাস্ট্রিক প্রবলেম কম হয়, যার জন্য নিয়ে আসছে। আম্মা পটল আলু সুন্দর করে কষাইতেছে, তারপরে হচ্ছে এখন হচ্ছে এই কলিজা ফ্যাপসা দিয়ে দিল, এটাকে হচ্ছে একটু ভাপ দিয়ে নিবে। আর আমরা রান্না বসাইছি, আর এইদিকে হঠাৎ করেই সকাল তখন বাজে 6:30, এইরকম আকাশটা খারাপ হয়ে গেছে, মনে হচ্ছে তুফান চলে আসবে। আমি তো আম্মাকে বলতেছি আম্মা এখন আর বাইরে রান্না করতে পারবেন না, দেখেন কিরকম তুফান আসতেছে। ইদানিং আকাশ খারাপ হলেই কিন্তু অনেক পরিমাণে বজ্রপাত হয়, যেটা আমার খুবই ভয় লাগে। মা আবার রান্নাঘর থেকে দৌড়ে গরুর খ্যার ঢাকতে গেছে, এগুলা বৃষ্টিতে ভিজলে আবার অনেক কষ্ট হবে শুকাইতে। আর এই তো কালকে আব্বা হচ্ছে এই পালাটা দিছে খ্যারের। আর এইদিকে আমার ছেলেও প্রাইভেট পড়ে চলে আসছে বাসায়। আর এখন আমি গাছ থেকে একটা লেবু পাড়তেছি, কারণ হচ্ছে লেবু দিয়ে আমি মাছ ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। অনেকেই পাঙ্গাস মাছ খেতে চায় না গন্ধের জন্য, আমি আপনাদেরকে বলবো এইরকম লেবুর রস আর লবণ একসাথে করে দিয়ে কিছুক্ষণ মাছটাকে মাখিয়ে তারপর রেখে দিবেন। এরপর সুন্দর করে ওয়াশ করে নিবেন, তাহলে দেখবেন মাছের কোনো গন্ধই নাই। মাছটাও খাইতে অনেক স্বাদ লাগবে এবং অনেক ফ্রেশ মনে হবে। এইদিকে হচ্ছে আম্মা কলিজা ফ্যাপসাটাকে এখন নামায় ফেলবে। 2 দিন আগেই কিন্তু খাসি জবাই করা হয়েছিল, এইগুলা কিন্তু খাসির কলিজা। এখন আমি এগুলাকে সুন্দর করে ধুয়ে তারপর হচ্ছে ক্লিন করে নিতেছি, কারণ এটার মধ্যে কিন্তু অনেক রক্ত থাকে, ময়লা থাকে। এরপর আম্মা হচ্ছে এখন রান্নাটা বসাই দিবে, তো তেল দিয়ে দিয়েছে পরিমাণ মতো, পেঁয়াজ কুচিও দিয়ে দিল। এই কলিজা রান্নায় কিন্তু পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি লাগে। আমার কলিজা তেমন একটা পছন্দ না, তবে ফ্যাপসা 2-1টা খাই, আমার ননদের আবার বেশ পছন্দের। পটলের তরকারিতে ঝোল দিয়ে দিছে, তো আরেক চুলার মধ্যে হচ্ছে আম্মা পেঁয়াজটাকে সুন্দর করে ভাইজে নিতেছে। আর এইদিকে কিন্তু তখন বৃষ্টিও নাইমা গেছে, আর 2 দিন যাবত এত পরিমাণে গরম পড়ছে, বৃষ্টিটা একটু প্রয়োজনই ছিল। এইদিকে দেখেন মুরগির ঘরের ভিতরে বাচ্চাগুলা কি সুন্দর বসে বসে বৃষ্টি দেখতেছে। এরপর আম্মা একে একে সব মশলাপাতি দিয়ে দিল। আমার শাশুড়ি রান্না করতে করতে এতটা এক্সপার্ট হয়ে গেছে, তার এখন মাপকাঠিও করতে হয় না, একদমই ঢেলে ঢেলে দিয়ে দেয়। আর অন্যদিকে তো আমি চামচ দিয়ে মাইপা দিলেও পারফেক্ট হয় না। এরপর হচ্ছে গরম মশলা দিয়ে দিল, আর গরম মশলা খুবই কম দিয়েছে, কারণ আমার শ্বশুর আব্বা আবার খেতে চায় না বেশি মশলা দিলে। চুলার মধ্যে ফ্যাপসা কষানো হইতেছে। এরপর আমি আম্মাকে বললাম পাঙ্গাস মাছগুলো আগে ভাজেন, আমার ছেলেকে খাওয়াইয়া স্কুলে পাঠাতে হবে। এরপরে আম্মা হচ্ছে পাঙ্গাস মাছগুলা ভাইজে নিতেছে। এরকম লেবু দিয়ে ধোয়ার কারণে কিন্তু মাছে কোনো প্রকারের কোনো এক্সট্রা বাজে স্মেল থাকে না, মাছটা অনেক ফ্রেশ লাগে। তো দেখেন ফ্যাপসার মধ্যে পানি দিয়ে দিছে আম্মা, এরপর কয়েকটা আলুও দিল ছোট ছোট, ওই যে আমার ছেলের জন্য, মানে আমার ছেলে হচ্ছে আলুটা পছন্দ করে, ওর ছেলেকে আমি এখন খাওয়াই দিতেছি। এই তো এখন ওর বাবা ওকে নিয়ে স্কুলে চলে গেল। এরপর রান্না করে গিয়ে দেখি কলিজা ফ্যাপসা রান্না কমপ্লিট হয়ে গেছে। আম্মা এখন বাটিতে বাইরে নিতেছে, দেখেন কতটা সুন্দর হয়েছে রান্নাটা। এটা কিন্তু একটু ঝালঝালি দিতে হয়, না হলে মজা লাগে না। আর আম্মা হচ্ছে আলুর ভর্তা বানাবে সকালের জন্য, এখানে মরিচ ভাইজা নিছে, আর তারপর হচ্ছে আমি পটল ছিলে নিছিলাম, এই পটলের খোসাগুলা ভর্তা করবে। আর এইদিকে পাঙ্গাস মাছের তরকারিও কিন্তু রান্না শেষ, তো আম্মা হচ্ছে ঘরে রেখে গেছে, আমি আপনাদেরকে দেখাই দিলাম। এরপর হচ্ছে কলিজা ভুনা আর ভর্তা হচ্ছে আম্মা রান্নাঘরে বানাইছে, তাই হচ্ছে আর দেখাতে পারিনি। এরপর সকালবেলা আমি সবাইকে নাস্তা খেতে দিয়ে দিলাম। আমাদের বাসায় একটা সমস্যা কি, মানে ভর্তা আইটেমটা আমি আমার শাশুড়ি খাই, আমার হাজবেন্ডও খাইতে চায় না, আমার শ্বশুরও ভর্তা খাইতে চায় না সকালবেলায়। এরপর সকালে নাস্তা করে নিলাম আমরা। আর আজকে আম্মা রাগ করছে, কারণ হচ্ছে সারাদিন এত কাজ করে, মানে ধান নিয়ে ব্যস্ত ছিল কয়েকদিন, আবার খ্যার নিয়েও ব্যস্ত ছিল, আর বাসায় তো গরু বাছুর আছেই। আম্মা হচ্ছে ধান শুকাই দিছে, মানে ধান নাড়তে হয়, ওইটাকে আমরা পাউট বলি, এই পাউটটা হচ্ছে আমার শ্বশুর কাকে জানি দিয়ে দিছে। তো এদিকে যখন তখন বৃষ্টি নামলে আম্মা কি করবে, এর জন্য হচ্ছে আম্মা একটু রাগ করছে। এর মধ্যে আবার আব্বা হচ্ছে নদী থেকে কিছু পুঁটি মাছ ধরে নিয়ে আসছে, 5 ঘন্টা বৈশা থেকে এই কয়েকটা পুঁটি মাছ পাইছে। আম্মা তো সারাদিন কাজে ব্যস্ত থাকে, আর আমি ছোট মাছ কাটতে পারি না। সন্ধ্যাবেলায় হচ্ছে আম্মা এই মাছগুলোকে কাটলো, তারপর আম্মা বলতেছে এগুলো এখন ফ্রিজে রেখে দিব, আমি আর ভাইজে দিতে পারুম না। পরে আম্মাকে আমি বললাম আপনার ভাজতে হবে না, এগুলাকে আমি ভাজতেছি, আপনার শুধু কাইটা ধুইয়া দেন আমারে। এরপর আমি আম্মাকে বললাম এই মাছগুলাকে আমি এখন তেল ছাড়াই ভাজবো, আর এত মোচমোচা হবে আপনি বুঝতেও পারবেন এটা যে তেল ছাড়া ভাজা।
ভাজা যায়। পরে তো আম্মা আমাকে বলতেছিল যে দরকার নাই, এইগুলো এখন তেল ছাড়া ভাজলে তোমার শ্বশুর একটুও খাইবো না, তুমি এটা ফ্রিজে রাইখা দাও, কালকে আমি ভাইজা দিমুনে। পরে আমি আম্মাকে বললাম আপনি শুধু দেখেন আমি কিভাবে করি। পুঁটি মাছগুলোর মধ্যে শুধু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর অল্প একটু পরিমাণে তেল দিছিলাম। এরপর সুন্দর করে এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম। আমি কিন্তু এই এয়ার ফ্রায়ারটা নিয়েছি TQIU ফেসবুক পেজ থেকে। যে কোনো কিছু তেল ছাড়া ভাজার জন্য কিন্তু এই এয়ার ফ্রায়ারটা বেস্ট। শুধু ভাজাই না, আপনি চাইলে পুডিং বানাতে পারবেন, কেক বানাতে পারবেন। এইটা একটা মাইক্রোওয়েভ ওভেনের কাজ করে। 10 মিনিট টাইম দিয়েছিলাম, 5 মিনিটের সময় আমি এটাকে নামিয়ে তারপর একটা একটা করে উল্টায় দিব। এটা না উল্টাইলেও চলে, তবে আমার কাছে মনে হয় উল্টিয়ে দিলে ভালোভাবেই সুন্দর কালার আসে। এইদিকে আমার ছেলে পুরো শেফের ভাব নিয়ে আছে। যাই হোক, আমার ছেলে এখন বের করে নিল। দেখেন ফাইনালি পুঁটি মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। এটা কতটা মুচমুচা হয়েছে বোঝাই যাইতেছে না যে এটা একদম তেল ছাড়া ভাজছি আমি। স্বাস্থ্যকর জীবন যাপন করতে চাইলে এইরকম একটা এয়ার ফ্রায়ার কিন্তু প্রতিটা ঘরেই দরকার। দেখুন আমার শাশুড়ি খাইতেছে, অনেক মচমচা আওয়াজ হইতেছে। পরে আমি আমার নানি শাশুড়িকেও দিলাম, উনি অবাক হয়ে গেল যে এত সুন্দর তেল ছাড়া কিভাবে ফ্রাই হয়। যাই হোক, সমাধানটা আমি দিতে পারলাম। তাহলে আল্লাহ হাফেজ।